শ্যামাই খাবো শ্যামাই খাবো শ্যামাই খাবো শ্যামাই খাবো শ্যামাই খাবো শ্যামাই খাবো আব্বা শ্যামাই খাবো আব্বা শ্যামাই খাবো শ্যামাই খাবো আব্বা শ্যামাই খাবো। বেটা রমজান মাস তো কাজ কামাই নাই, টাকা পয়সা নাই, তুই থাম, আমি কাছ থেকে কি টাকা পয়সা নিয়ে তোকে সেমাই কিনে দিতে পারি কিনা। না আমি এখনই খাবো, না আমি এখনই খাবো। কি মুশকিলে ফেললি তুই, থাম, আমি দেখছি কাছ থেকে টান টুন দিয়ে আমি তোর জন্য সেমাইয়ের ব্যবস্থা করছি। আমি খাবো, এখনই খাবো। না বেটা তুই খেলে, আমি দেখছি। ছোট মানুষ সেমাই না খাওয়ালে তো পারা যায় না। কি মুশকিলে ফেললো, কাছে টাকা পয়সাও নেই, যাই দেখি তো কাউকে টাকা পয়সা পাই কিনা। এই দেখ তো সুদের টাকা কে কে দেয়নি। আচ্ছা দেখ তো কার কার এই দেখ তো এই মাসে কে কে সুদের টাকা দেয়নি। রমজান মাস তো, দেখ তো একটু দেখে আমাকে বল। খাতাটা খুলে দেখ। রমজান মাস সুদের টাকা এখন দরকার আছে, টাকা আমার। দেখ যে টাকা দিবে না। রমজান মাস সামনেই যাচ্ছে। রমজান মাস সামনেই যাচ্ছে, হাতে তো খরচা পানি টাকা লাগবে। দেখ তো কে কে টাকা দেয়নি, দেখ। সামনেই যাচ্ছে, টাকাগুলো আমার লাগবে। দেখ সামনেই যাচ্ছে, এদের টাকা আমার হাতে। দেখ রমজান মাস চলছে, সামনে ঈদের খরচাপাতি আছে। দেখ তো কে কে টাকা পয়সা দেয়নি, তোদের বেতন টেতন দিতে হবে। আবার যে টাকা দিবে না একেবারে বুকের উপর পাড়া দিয়ে টাকা তুলে নিয়ে আসবি। সামনে আমার প্রচুর টাকার দরকার আছে। নাজবুল ভাইয়ের থেকে পাওয়া যাবে 3000, আর লোকমান ভাইয়ের থেকে পাওয়া যাবে 2000, আর ইসরাফিলের থেকে পাওয়া যাবে হলো 5000 টাকা। আর নাইমকে আপনাকে কতবার করে বলছে যে নাইমকে টাকা আপনি ধার দেবেন না। কেন এবারে টাকা দেয়নি না? আপনাকে কতবার করে মানা করছে যে নাইমকে সুদের টাকা ধার দেবেন না, ও তো 1 টাকাও দেয়নি। হে বেড়া, একবার এক জায়গায় টিপিস কেন, এদিকে টিপ। আর এবার নাইমকে যেখানে পাবি তোরা শুনে রাখ ভালো করে, কান খুলে। নাইমকে যেখানে পাবি বুকের পর পাড়া দিয়ে তুলে নিয়ে আসবি। ওকে ওর থেকে কিভাবে টাকা বের করতে হয় আমি জানি। ঠিক আছে ভাই। রমজান মাসে কাজ কামাই নাই, টাকা পয়সাও নাই, সে সাবাল আবার সেমাই খাতে চাইলো। এই তো জয় বসে আছে, দেখি তোর কাছে টাকা পাওয়া যায় কিনা ধার। ভাই তোমার কাছে কি সব আছে টাকা হবে? আমার ছেলে সেমাই খাতে চাচ্ছে, আমার কাছে তো টাকা পয়সা নেই। ভাই কথা হচ্ছে যে আমার কাছে এখন একটা টাকাও নাই। এখন আপনি একটা কাজ করেন, সালাউদ্দিন আছে না, সুদের টাকা দেয়। সুদের টাকা দেয়? হ্যাঁ আপনি ওর কাছে যান, গেলে দেখেন কি কয় না কয়। আমি কি সুদের টাকা নিয়ে সেমাই কিনে দেবো? এই রমজান মাস, এত ফজলত মাসে আমি কি সুদের টাকা নেব ভাই? আর তাছাড়া তো আমার কাছেও নাই, আমিও তো কোন ধরে ব্যবস্থা করতে পারবো না। পালে দিয়ে দিতাম। এখন আপনি ওর কাছে যে দেখেন কি কয়। তাহলে তাই করি, ওই সালাউদ্দিনের থেকে সুদের টাকা নিয়ে দেখি ছেলেকে কিছু হোক অল্প হোক সেমাই কিনে দিতে পারি কিনা। আচ্ছা তাহলে ভাই যান। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই কি রাস্তা ভুল করলি নাকি আজকে আবার হঠাৎ আমার কাছে? ভাই রমজান মাসে ভাই কাজ কামাই করতে পারছে না ভাই, বাচ্চাটা আবার সেমাই খাচ্ছে, কিছু টাকার জন্য আছে ভাই। তোর টাকা লাগবে এরকম ভাবে চাওয়া লাগবে আমার কাছে? তুই বল কত টাকা লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ভাই আমার অল্প কিছু টাকা হলে আমি আমার বাচ্চাকে সেমাই কিনে খাওয়াতে পারবো। বল তোর কত টাকা লাগবে, এত উদারপনা বাদ দে, আমার অনেক কাজ আছে। অল্প কিছু টাকা হলে আমার বাচ্চাকে আমি সেমাই কিনে খাওয়াতে পারবো। কত লাগবে বল? 400-500 দিলে হবে। এই ওকে 500 টাকা দে তো। আর মাসে তুই যতদিন ইচ্ছা রাখিস, মাসে শুধু মাসের টাকা 200 টাকা করে দিয়ে যাবি, তাহলে হয়ে যাবে। 500 টাকা তুই যতদিন ইচ্ছা রাখিস, সমস্যা নেই আমার। ভাই এত টাকা লাভ? তোকে তো বললামই। শোন, আমার কাছে টাকা নিলে আমার কাছে এই 200 টাকাই দেওয়া লাগবে। 1 মাসে 30 দিন, এই 200 টাকা বেশি হয় নাকি রে আবার? এই দে তো, দে 500 টাকা দে। আর নাম আর তারিখটা ভালো করে টুকে রাখ। আর আজকের এই তারিখে কিন্তু আবার মনে করে 200 টাকা দিয়ে যাবি। আচ্ছা ভাই, আচ্ছা আমি এই তারিখেই আমি 200 টাকা দিয়ে যাবো ভাই। আপনি উপকার করলে অনেক ভালো করলেন ভাই। আচ্ছা। আর এইভাবে কত 500 টাকা উঠবে তোরা জানিস? মনে কর যে ওকে 500 টাকা দিছে, 3 মাসে আমার আবার ডবল টাকা হয়ে যাবে। আর আসলটা তো পড়েই থাকলো। এটাই হচ্ছে সুদের কারবার। আমি তো এইসব কাজ করেই তোদের মতো 3-4-5টা সব পুষে রাখি। তোরা যখন এখানেই থাক, আর ওই তুই টাকা গিলে তুলে আন, আর আমি আর একটু কাজ আছে, আমি একটু কাজটা করে আসি।
আর মনে করে টাকা তুলে আনবি, আর যদি কেউ না দেয় আমাকে বলবি। কিরে রাস্তার উপর টাকা গুনতে গুনতে কই থেকে আসছিস? ভাই আমার ছেলে হচ্ছে সেমাই খাচ্ছে, যে সুদের পর হচ্ছে সালাউদ্দিন হচ্ছে টাকা নিয়ে যাচ্ছে আমি সেমাই কিনতে। তো তুই না রোজা নামাজ করি, সুদের পর টাকা নিলি, তুই জানিস না সুদ খাত নেওয়া এবং দেওয়া দুটাই হারাম? ভাই কি করব ভাই, ছোট বাচ্চা, তা আমি কি ভাই এই টাকা ঘুরে দেব? তুই এক কাজ কর, তুই এই টাকাটা ঘুরে দে, দিয়ে তুই আমার সঙ্গে বিকেলে দেখা করিস, আমি তোকে টাকা দিয়ে দেবো, ওই টাকা দিয়ে তুই ছেলেকে সেমাই কিনে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি তাই করি। তুই এখনই যে টাকাটা ফেরত দে সালাউদ্দিনকে, আর কখনো এই সুদের দিকে আগাবি না। আচ্ছা ভাই তুই ঠিক আছে। নামাজ রোজা পড়া মানুষ, তারপরে তুই এই কাজগুলো করতে চাস, রোজা রাখিস, তাহলে হলো? যা এখনই করে দেয়। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমি এখনই ঘুরে দিয়ে যাচ্ছি।